পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ধুন্ধুমার হুগলির খানাকুল। পঞ্চায়েত সমিতির মহিলা সভানেত্রীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দুই পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। জানা গিয়েছে, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সঙ্গে খানাকুল 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাধে। এই সময় দীপেন অনুগামীরা কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে। পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমাও দেন। এর জেরে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠে নইমুল হক ওরফে রাঙা। বিষয়টি নিয়ে সোমবার খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে মিটিং ছিল। সেখানে দুই পক্ষ বিবাদে জড়ায়। বৈঠক চলাকালীন পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন বাইরে দুপক্ষই কয়েকশো লোক জমায়েত করে। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। এরপরেই পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত ফাঁকা করে। আমাকে নইমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে, এইসব ঘাড়া টাড়া সব ব্যথা। সভাপতি ম্যাডাম মিটিং করছিলেন, তারপরে ওখানে জোড়া দুজনে আমার গেঞ্জি ফিনে ছিঁড়ে গেছে বলে নাম জানি না, ওনারা এসে ছুটে দাদাকে মারছিলেন আর আমরা গিয়েছিলাম আটকাতে। আর একজন চেয়ার দিয়ে দাদাকে মারতে চেয়ে সভাপতি ম্যাডামের মাথায় লেগেছে। তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়, কে কতটা ঝাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন।